2019 সালে সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে। দুটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে সিবিআই এবং সেই মতোই সন্দেশখালীতে নিহত প্রদীপ মণ্ডলের বাড়িতে যায় সিবিআই, পরিবারের সঙ্গে কথা বলে। অন্যদিকে মিনাখায় এসডিপিওর অফিসেও যায় সিবিআই। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। প্রকাশ, না দেখো, আমরা দেখতে পাচ্ছি সিবিআই দুটি এফআইআর করার পর তদন্ত শুরু করেছে এবং গতকালও তারা কিন্তু সন্দেশখালী গিয়েছিলেন এবং আজকে আমরা দেখলাম সকালবেলা সিবিআই টিম নিউ টাউনের সিবিআই অফিস থেকে বেরিয়ে যায়। প্রথমে তারা পৌঁছে যান মিনাখায় এসডিপিও দপ্তরে, সেখানে প্রায় 40 মিনিট সিবিআই এর তদন্তকারী অফিসাররা ছিলেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীর প্রদীপ মণ্ডল, নিহত বিজেপি কর্মী, যে অভিযোগ তুমি জানো উঠে এসেছিল যে প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডল 3 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল এবং সেই মর্মে কিন্তু হাইকোর্টে একটি পিটিশন ফাইল করা হয় এবং হাইকোর্টের নির্দেশে সিবিআই এর তদন্তভার শুরু হয় এবং সিবিআই আধিকারিকরা তদন্তভার নিয়ে তারা শেখ শাহজাহানের বিরুদ্ধে এবং একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর শুরু করেন। এই মুহূর্তে তারা কিন্তু সন্দেশখালীর প্রদীপ মণ্ডলের বাড়িতে রয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলছেন এবং সেই ঘটনা যারা প্রত্যক্ষদর্শী রয়েছে, তুমি জানো এর আগে রাজ্য পুলিশ এই মামলা তদন্ত করেছিল, সেই মামলায় চার্জশিটও জমা পড়েছে, সেখানে শেখ শাহজাহানের নাম ছিল না। পরিবারের অভিযোগ ছিল যে জেনে বুঝেই কিন্তু রাজ্য পুলিশের অফিসাররা বা সেই সময় যে তদন্ত হয়েছিল চার্জশিট থেকে শেখ শাহজাহানের নাম বাদ দেওয়া হয়েছিল। এখন সিবিআই আধিকারিকরা তদন্ত করে দেখছেন যে অভিযোগ করা হয়েছিল, অর্থাৎ শেখ শাহজাহানের কি ইনভলভমেন্ট, যে খুনের অভিযোগ করা হয়েছিল তার প্রেক্ষিতে কি তথ্য প্রমাণ রয়েছে এবং শেখ শাহজাহানের কি ইনভলভমেন্ট রয়েছে। শেখ শাহজাহান এখন জেলে রয়েছে, আগামী দিনে তাকে কাস্টাডিতে নিয়ে সিবিআই আধিকারিকরা এই মামলায় জিজ্ঞাসাবাদ করতে চান, এমনই খবর আমরা সিবিআই সূত্রে। একেবারেই প্রকাশ, হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে এবং সেই মতোই আজকে সন্দেশখালীতেও যায় সিবিআই। অন্যদিকে এবার যে খবরের দিকে নজর রাখবো, রাজস্থানের চুরুতে একটি ফাইটার প্লেন, জাগুয়ার ফাইটার প্লেন ভেঙে পড়ে। চুরুর ভানুদার নামের কাছে এই ফাইটার প্লেনটি ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার সময় ওই ফাইটার প্লেনে পাইলট ছিল, তবে ভেঙে পড়ার আগে তিনি প্লেন থেকে বেরিয়ে যান কিনা সেটা এখনো জানা যায়নি। বিমানের ধ্বংসাবশেষ থেকে একজনের দেহ মিলেছে, স্থানীয়রা এরকমই দাবি করছেন। দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, সেনাবাহিনী পৌঁছেছে।